সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠে সবাইকে স্বাগতম। চলো তাহলে শুরু করি। আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণী প্রাথমিক গণিত অধ্যায় 3 পৃষ্ঠা 20 এর 3টি অঙ্ক করে দেখাবো। 8 দাগ, 9 দাগ এবং 11 দাগ। চলো তাহলে দেখি 8 নম্বরে কি কি নির্দেশনা দেওয়া আছে, কি করতে বলা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, অঙ্ক পারতে গেলে অঙ্কটি ভালো করে পড়তে হবে এবং সেটি বোঝার চেষ্টা করতে হবে। 8 দাগ আছে, ফরিদা এবং ফাতেমার বেতন একত্রে 19,950 টাকা। ফরিদা অপেক্ষা ফাতেমা 2,450 টাকা বা 2,450 টাকা বেশি পায়। ফরিদা এবং ফাতেমা প্রত্যেকের বেতন কত? ফরিদার বেতন কত, ফাতেমার বেতন কত, এটি বের করতে বলা হয়েছে। প্রথম লাইনে দুইজনের বেতন একসাথে দেওয়া আছে। এই অঙ্কগুলো পারতে গেলে আমাদেরকে বুঝতে হবে কে কম পায় কে বেশি পায়। ফরিদা অপেক্ষা ফাতেমা 2,450 টাকা বেশি পায়, তাহলে ফাতেমা বেশি পাচ্ছে, ফরিদা কম পাচ্ছে। এটি আমাদের মনে রাখতে হবে। দ্বিতীয় লাইনের ফাতেমা বেশি পাচ্ছে, ফরিদা কম পাচ্ছে। এখন কথা হচ্ছে দুজনের টাকা আলাদা করে আমরা কিভাবে বের করব। শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে তোমরা যদি যে বেশি পায় তার নামটি লেখো, তাহলে মোট টাকার সাথে এই টাকাটি যোগ করে 2 দিয়ে ভাগ করলে যে বেশি পায় তার টাকাটি পাওয়া যাবে। আর যদি যে কম পায় তার টাকাটি লেখো, তাহলে মোট টাকা থেকে এই টাকাটি বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলেই যে কম পায় তার টাকাটি পাবে। মনে রাখবে, বিয়োগ করলে যে কম পায় তার টাকাটি পাওয়া যাবে, আর মোট টাকার সাথে যে টাকাটা দেওয়া থাকছে সেটি যোগ করে 2 দিয়ে ভাগ করলে যে বেশি পায় তার টাকাটি পাওয়া যাবে। তাহলে তোমরা যে কোনো একটি মনে রাখবে যে তোমরা কার নাম লিখবে, যে কম পায় তার নাম না যে বেশি পায় তার নাম। আমরা এখানে ফাতেমা বেশি পায়, ফরিদা কম পায়। অঙ্কতে যেহেতু ফরিদা আগে আছে, আমরা ফরিদার নামটি আগে লিখব। 8 নং সমস্যার তাহলে ফাতেমা বেশি পায়, ফরিদা কম পায়। আমরা ফরিদার নামটি লিখছি। এই প্রত্যেকের বেতন বের করতে বলেছে, তাহলে আমরা লিখব ফরিদার বেতন সমান। আমাদের কি করতে হবে, মোট টাকা দুইজনের মোট বেতন 19,950 টাকা। দুইজনের মোট বেতন 19,950 টাকা। এটি থেকে যেহেতু ফরিদা কম পায় সেজন্য আমাদের বিয়োগ করতে হবে 2,450 টাকা। এই টাকাটা আমরা বিয়োগ করে দেব। এবার একজনের বেতন বার করছি, তাই 2 দিয়ে ভাগ দেব। যেহেতু অঙ্কতে দুইজনের কথা লেখা আছে, দুইজনের যে টাকা পাবে একজনটা বের করতে হলে সবসময় ভাগ করতে হবে। 3 জনের কথা লেখা থাকলে ভাগ দিতে হবে 3 দিয়ে। দুইজনের কথা লেখা আছে, এই জন্য আমরা 2 দিয়ে ভাগ দিয়েছি। অঙ্কতে টাকার কথা লেখা আছে, তাই একক আমরা টাকা লিখছি। এবার দেখো বিয়োগটা, বিয়োজন থেকে বিয়োজ্য বাদ, 0 থেকে 0 বাদ, 0, 5 থেকে 5 বাদ 0, 9 থেকে 4 বাদ, তাহলে 5, 9 থেকে 2 বাদ, তাহলে 7, 1 করতে 1 বসে গেল, ভাগ 2 টাকা। এই ভাগটি অনেকে মনে মনে করতে পারো, যারা মনে মনে করতে না পারো তারা পাশে এখানে ভাগ করে দেবে। তা তোমাদের ভাগ করে দেওয়াটা ভালো হবে। মনে মনে করতে গেলে অনেক সময় ভুল হয়ে যেতে পারে। 2 ঘরে নামতা পড়বো, আমরা 17-র দিকে তাকাবো, আর দুখানে 16। 7-তে 6 বাদ দিলে 1, 1 থেকে 1 বাদ দিলে 0 থাকে, বাম পাশে 0 বসে না, আমরা 5 কেটে নিয়ে আসবো। 15 হলো, 7 দুকানে 14। 5 থেকে 4 বাদ দিলে 1, আমরা একটু 0 কেটে নিয়ে আসবো, 5 দুকানে 10। এবার শেষে 0টি কাটবো, 0 মেলাতে গেলে সবসময় আমরা একটা 0 দেব, 2 0 0। আমরা ভাগ করে পেলাম 8,750 টাকা। এটি আমরা পেলাম ফরিদার বেতন। আর বাকি আছে ফাতেমা। তাহলে আমরা লিখব, সুতরাং ফাতেমার
ফাতেমার বেতন সমান, আমরা ফাতেমার বেতন দুভাবে বের করতে পারি। ফরিদা এবং ফাতেমা পায় একসাথে 19,950 টাকা। ওখানে ফরিদার বেতন আছে, ফাতেমার বেতন আছে। ওখান থেকে ফরিদার বেতনটা বাদ দিলে কিন্তু আমরা ফাতেমার বেতন পেতে পারি। আবার দ্বিতীয় লাইনে লেখা আছে ফরিদা অপেক্ষা ফাতেমা 2,450 টাকা বেশি পায়। তাহলে ফরিদার থেকে ফাতেমা বেশি পায় 2,450 টাকা। তাই ফরিদার বেতনের সাথে 2,450 টাকা যোগ দিলেও কিন্তু ফাতেমার বেতন বের হবে। তো আমার মনে হয় দুইজনের বেতন থেকে একজনের বেতন বাদ দিলে অন্যজনের বেতন পাওয়া যায়, এটি সহজ হবে। সেজন্য আমি এভাবে করাচ্ছি। 0 থেকে 0 বাদ দিলে 0, 5 থেকে 5 বাদ দিলে 0, 9 থেকে 7 বাদ দিলে 2, 9 থেকে 8 বাদ দিলে 1, 1 করতে 1 বসে গেল, 11,200 টাকা। অতএব ফরিদার বেতন 8,750 টাকা এবং ফাতেমার বেতন 11,200 টাকা। উত্তরও এটা লিখতে হবে, ফরিদার বেতন এত টাকা এবং ফাতেমার বেতন এত টাকা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অঙ্কটি সঠিকভাবে খাতায় তুলে নাও। আমরা 9 নং সমস্যার সমাধানে যাই। একই অঙ্ক, একটি অঙ্ক ভালো করে বুঝলে এই জাতীয় সব অঙ্ক খুব সুন্দরভাবে পারা যাবে। এই অঙ্কতে বুঝতে হবে তোমাদের কে কম পাচ্ছে, কে বেশি পাচ্ছে, সেটা টাকা হোক, লিচু হোক বা অন্য কোনো জিনিস হোক। কে কম পাচ্ছে, কে বেশি পাচ্ছে, সেখান থেকে আমাদের যে কোনো একটি নাম লিখতে হবে। আমরা 9 নং সমস্যাটি পড়ি। 9 নম্বর আছে রাজু এবং রনির একত্তরে 690টি লিচু আছে। রাজু অপেক্ষা রনির 86টি লিচু কম আছে। এই লাইনটি ভালো করে বুঝতে হবে। রনির লিচু কম আছে, রাজুর লিচু বেশি আছে, এটি আমাদের বুঝতে হবে। কার কম কার বেশি। রাজু এবং রনির প্রত্যেকের কতটি করে লিচু আছে, প্রত্যেকের লিচু আলাদা আলাদাভাবে বের করতে বলা হয়েছে। তো আমি আগের অঙ্কটিতে বলেছি মোট লিচু থেকে এটি বাদ দিলে যে কম পাবে তারটি বের হবে, আর মোট লিচুর সাথে এটি যোগ করে 2 দিয়ে ভাগ করলে যে বেশি পাবে তারটি বের হবে। অর্থাৎ যোগ করে 2 দিয়ে ভাগ করলে যে বেশি পাবে তারটি বের হবে, আর বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে যে কম পাবে তারটি বের হবে। এটি মনে রাখতে হবে। তোমরা সবসময় যে কোনো একটি মনে রাখবো, আমরা বিয়োগ করব, না হয় যোগ করব। তোমরা বিয়োগটা মনে রাখতে পারো, বিয়োগ করলে কমে যায়। তাহলে আমরা লিখি রনির লিচু আছে সমান, রনি কম পায়, রাজু বেশি পায়। রনির লিচু আছে সমান 690টি। যেহেতু রনির কম, সেজন্য আমরা মোট লিচু থেকে 86টি লিচু বাদ দিচ্ছি। এবার দুইজনের লিচু, সেজন্য আমরা 2 দিয়ে ভাগ দিব, তাহলে আমরা একজনের লিচু পেয়ে যাব। লিচু হবে টি। 0 থেকে 6 বাদ, 0কে 10 ধরতে হবে, 10 থেকে 6 বাদ দিলে 4, হাতে থেকে 1, 1 1 9, 9 থেকে 9 বাদ দিলে 0, 6 করতে 6, ভাগ 2টি। ভাগটি তোমরা মুখে মুখে অনেকে করতে পারো। 2 দিয়ে 6কে ভাগ করলে 3 দুগুণে 6, 2 দিয়ে 0কে ভাগ করলে 0 হবে, 2 দিয়ে 4কে ভাগ করলে 2 দুগুণে 4। অনেকে মুখে মুখে করতে পারো, যাদের সমস্যা হয় তারা পাশে ভাগটি করে নেবে। 3 দুগুণে 6। এবার 0 0 মিলাতে গেলে সবসময় একটা 0 দিতে হবে, তারপর 4 কেটে আনলাম, 2 দুগুণে 4। তাহলে রনির লিচু 302টি, বাকি আছে রাজু। সুতরাং রাজুর লিচু আছে সমান আমরা মোট লিচু থেকে রনির লিচুটি বাদ দিয়ে দেব, বা
রনির কম, রনির লিচুর সাথে 86টি লিচু যোগ করে দিলেও কিন্তু রাজুর লিচু বের হবে। যেহেতু রাজুর বেশি, তাই 86 যোগ করতে হবে। 0 থেকে 2 বাদ, বিয়োগের সময় শূন্যকে 10 ধরতে হবে। 2 এর কত 10 হয় 8, হাতে থাকে 1, 9 থেকে 1 বাদ তাহলে 8, 6 থেকে 3 বাদ তাহলে 3, 388টি। আমাদের অঙ্ক হয়ে গেছে। আমরা এবার অতএবের লাইন লিখব। অতএব রনির লিচু আছে 302টি এবং রাজুর লিচু আছে 388টি। এটাই উত্তর। শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা চলে যাব 11 সমস্যার সমাধানে। আমরা 11 নং সমস্যাটি ভালো করে পড়ি। দেখো ওখানে কি বলা হয়েছে সমস্যাটিতে। অঙ্কটি ভালো করে পড়ে বুঝতে পারলে অঙ্কটি সহজে করা যায় এবং মনে থাকে। এখানে দেওয়া আছে ভাজক 78, ভাগফল 25 এবং ভাগশেষ হলো ভাজকের 1/3। ভাজ্য কত? ভাজ্য বের করতে বলেছে। তাহলে ভাজ্য নির্ণয় সূত্রটি কিন্তু আমাদের জানতে হবে। তো দেওয়া আছে কি ভাজক, ভাগফল এবং ভাগশেষ ভাজকের 1/3। ভাগশেষ দেওয়া নেই, কিন্তু ভাগশেষ কিভাবে বের করতে হবে সেটি কিন্তু বলা হয়েছে। তাহলে আমরা একটু লিখি। দেওয়া আছে কি কি দেওয়া আছে সেটি লিখি। দেওয়া আছে ভাজক 78, ভাগফল এবং ভাগফল 30। ভাগশেষটা কিভাবে বের করতে হবে সেটি এখানে বলে দেওয়া আছে। ভাগশেষ হলো ভাজকের 1/3। সুতরাং ভাগশেষ সমান ভাজকের 1/3। তাহলে ভাজকটা খুঁজে 78, 78 এর 1/3 মানে 3 ভাগের 1। এখন 78 এর মানে গুণ, 78কে 3 ভাগের 1 দিয়ে গুণ করতে হবে। গুণের সময় আমরা কাটাকাটি করতে পারি, আবার লবের সাথে লবের গুণ বা হরের সাথে হরের গুণ এটিও করতে পারি। এখানে আমরা কাটাকাটি করতে পারবো। 3কে 3 দিয়ে ভাগ দিলে 1, 3 দিয়ে 78কে ভাগ দিলে 3 দুকানি 6, 1 18, 3 6 18, 26 হবে। হরে 1 হয়েছে, তাহলে হরে বসানোর দরকার নেই। 26 একে 26। তোমরা যদি এই কাটাকাটি বা 3কে 3 দিয়ে ভাগ দিলে 1 এটি বুঝতে পারবে। 78কে 3 দিয়ে ভাগ দিলে কত হবে, কারো সমস্যা হলে পাশে ভাগ করে নেবে। 3 দুকানি 6, 7 থেকে 6 বাদ দিলে 1, 8 কেটে নিয়ে আসলাম। 3 6 18, 26 পেলাম। এখন বলা হয়েছে ভাজ্য। বন্ধুরা, ভাজ্য নির্ণয়ের দুটি সূত্র নিঃশেষে বিভাজ্য হলে, নিঃশেষে বিভাজ্য না হলে। তো এখানে দেওয়া ভাজক, ভাগফল এবং ভাগশেষ পেয়েছি 26। তো নিঃশেষে বিভাজ্য হলে যখন সূত্র হয় তখন কিন্তু ভাগশেষ থাকে না। তাহলে নিঃশেষে বিভাজ্য না হলে ভাজ্য সূত্রটি আমাদের জানতে হবে। নিঃশেষে বিভাজ্য যখন হবে না তখন ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, সে সূত্রটি আমাদের লাগবে। কারণ এখানে 3টি জিনিস দেওয়া আছে, ভাজক, ভাগফল, ভাগশেষ, এটি আমাদেরকে অঙ্কেতে বসাতে হবে। তাহলে আমরা লিখব, আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তো অনেকে ভাবতে পারো ভাজ্যর সূত্র যদি আমরা ভাগফল বসাই তখন কি হবে।
তখন আমাদের এই ভাগশেষটাকে কাজে না লাগালে তাহলে অঙ্কটা কিন্তু আমাদের হবে না। যেহেতু এখানে ৩টে জিনিস দেওয়া আছে সেজন্য এই সূত্রটি বসাতে হবে। যদি শুধু অঙ্কতে ভাজক আর ভাগফল দেওয়া থাকতো তাহলে ভাজ্যের সূত্র হতো ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল। ওই সূত্রটি বসালে কিন্তু তখন হতো। ৩টে জিনিস দেওয়া আছে তাই সূত্রের ভিতরে এই ৩টি জিনিসকেই রাখতে হবে। ৩টি জিনিসকেই আমাদের কাজে লাগাতে হবে। আমরা ভাজকের নিচে ভাজক বসিয়ে দিলাম, ভাগফলের নিচে ভাগফল, ভাগশেষের নিচে ভাগশেষ। এই গুণটি আমরা মুখে মুখে করতে পারবো না, তাই আমরা পাশে গুণটি করে নিব। ৫ আটা ৪০ শূন্য হাতে থাকে ৪, ৫ সাতা ৩৫ আর ৪ ৩৯। নিয়ম অনুযায়ী ০, ৮ দুগুণে ১৬ ৬, হাতে থাকে ১, ৭ দুগুণে ১৪ আর ১ ১৫। ০, ৯ আছে ১৫, ৫ হাতে থাকে ১, ৫ আর ৩ ৮ আর ১ ৯। আমরা পেলাম ১৯৫০ বা ১৯৫০ যোগ ২৬। ৬ যোগ ৬ ২ করলে ৭, ১৯ বসে গেল। অতএব ভাজ্য ১৯৭৬ বা ১৯৭৬ এটাই উত্তর। উত্তর ১৯৭৬। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অঙ্কটি সঠিকভাবে খাতায় তুলে নাও। তোমরা নিয়মিত এবং সঠিক সময়ে বিদ্যালয়ে আসবে, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, শিক্ষকের কথা মা বাবার কথা মেনে চলবে। আজ এ পর্যন্ত।